পুলিশ বাড়াবাড়ি করলেও তার নিদান রয়েছে হাইকোর্টের কাছে, যা স্পষ্ট করে দিল জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রীকে জেলের মধ্যে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এবার মেদিনীপুরেও ঘটছে এই ঘটনা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ মেদিনীপুর কলেজের আন্দোলনকারীদের থানায় তুলে নিয়ে মারধরের ঘটনায় সুচরিতা দাস, সুস্মিতা সরেনদের পক্ষ থেকে এই মামলা লড়েন আইনজীবী শামীম আহমেদ, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। শামীম আহমেদের দাবি, ঘটনার ভিডিও ফুটেজ আছে যেখানে দেখা যাচ্ছে ছাত্রীকে ধাক্কা দেওয়া হচ্ছে। এদিন আদালতে তিনি বলেন, পুলিশ বলছে ওকে বের করে আন, তারপর দেখছি। রাত 2টো পর্যন্ত থানায় আটকে রাখা হয়। এটা বেআইনি আটকের ধারায় পড়ে বলে শামীমের দাবি। পুলিশ কি হেনস্থা করতে পারে? পুলিশ বলতে পারে ওকে বের করে নিয়ে আয়, তারপরে দেখছি। থাপ্পড় মারতে পারে এভাবে পুলিশ? এই প্রশ্ন তোলেন আদালতে। শামীম আহমেদ যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই প্রশ্ন তুলছেন, অন্যদিকে ভিডিও ফুটেজ স্পষ্ট দেখিয়ে দিচ্ছেন আর এক আইনজীবী জয়ন্তবাবু। জয়ন্তবাবু ভিডিও ফুটেজ বিচারপতির সামনে তুলে ধরেন। পাল্টা বিচারপতি তখন প্রশ্ন করেন, ম্যাজিস্ট্রেটের কাছে যেতে পারেন, আগে অনুসন্ধান হওয়া উচিত, তারপরে এফআইআর হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে যে অভিযোগ করা হচ্ছে তাতে তদন্তের প্রয়োজন আছে, নাহলে সব ওসি বিপদে পড়তে পারেন। অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আইসির চেম্বারে চা খাওয়ার পর আইনজীবীর সঙ্গে বেরিয়ে যান, লাঞ্চ করেন, ঘুমিয়ে পড়েন লকআপে। সিসিটিভির সব রেকর্ড আছে। দুবার একটি সংগঠনের সঙ্গে কথাও বলেন। তারপরে নির্যাতনের অভিযোগ কিভাবে? প্রশ্ন তুলছেন রাজ্যের আইনজীবী। সোজা কথায় রাজ্যের সব যুক্তি, সব অভিযোগই মিথ্যা। বুটের আঘাত, বেত দিয়ে মারা, মোম দিয়ে জ্বালানো, সব কিছু কি বিশ্বাসযোগ্য? গল্প মনে হচ্ছে? বারবার একই কথা বলায় হয় রাজ্যের তরফে। কেন সব অভিযোগ 3 দিন পর হলো, সেই প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে। কিন্তু কোনো অভিযোগই কার্যত রাজ্যের তরফে তোলা কোনো অভিযোগ বা অজুহাত ধোপে টিকেনি। শেষ পর্যন্ত আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং মুরলীধর শর্মার নেতৃত্বে সেই কমিটি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দেবে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়।